হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকের পর্বে আমরা দেখাবো যে কিভাবে আপনারা একটা ফাইবার প্রোফাইল সম্পূর্ণ তৈরি করবেন, মানে সেট আপ করবেন, যা যা দরকার তা তা করবেন। তো যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গত পর্বে আমরা এখান পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কীভাবে এই প্রোফাইলটা আমরা সেট আপ করবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার আপলোড দিতে হবে। আপনারা এগুলো রেডি করে রাখবেন, আমি যা যা বলবো তাতে আপনারা রেডি করে রাখবেন। তো প্রোফাইল পিকচার একটা রেডি করে রাখবেন। তো আমি একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করে দিলাম। তো এখানে প্রোফাইলে একটা পিকচার চলে আসছে। তো তারপরে আমি দিব, আমি এখান থেকে আমি এগুলো আগেই লিখে রাখছি। আপনারা আবার হুবহু এগুলোই দিয়েন না, দিলে কিন্তু আবার কপিরাইট খাবেন, আইডি ডিসেবল হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে এই কলমের মতো এখানে ক্লিক করে এখানে আমরা এটা দিয়ে দিলাম যে আমরা আসলে কোন বিষয়ে কাজ করব। আমি লিখেছি এসইও এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দিয়ে এখানে আপডেটে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এই কলমের মতো এখানে এডিট করলে আবার আপনি এটা এডিট করতে পারবেন। তো তারপরে যে সেকশনটা আসবে সেটা হচ্ছে যে ডিসক্রিপশন। এখানে আমি আগে থেকে লিখে রেখেছি, আপনারাও এরকম লিখে রাখবেন যে আপনারা আসলে কোন বিষয়ে এক্সপার্ট, এই বিষয়টা এই বিষয়গুলো নিয়ে আপনার লিখে রাখবেন, যেন বায়ার এসে আপনার প্রোফাইলটা ঘুরে যেন বুঝতে পারে যে আপনি এই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট। তো আমি এটা যে কপি করে নিয়ে এখানে দিলাম। আমি এখানে যে একটা ডিসক্রিপশন দিয়েছি, দেওয়ার পরে আমি এখান থেকে আপডেট দিয়ে দিলাম যে আমি আসলে কোন বিষয়গুলোতে আমি এক্সপার্ট। তো তারপরে আসতেছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে দিব হচ্ছে, এইটা দিবেন, দিয়ে আপডেট দিবেন। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনি যদি আরও কোনো ভাষায় এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি দিয়ে দিবেন। তা আমি সঙ্গে বেঙ্গালিও দিয়ে দিলাম, নেটিভ অ্যান্ড ইংলিশন এটা দিয়ে দিলাম। তারপরে সোশ্যাল মিডিয়া এগুলো আপনারা থাকলে অ্যাড করে দিবেন। তো আমি এগুলো এখন এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করলে আর দেখবেন যে আমি এই যে জিমেলটা দিয়ে অ্যাড করে না, আমি এগুলো পরে আসলে দেয়, এগুলো আমার এখন অ্যাড করার প্রয়োজন হয়। তারপরে স্কিল, যে আপনি কোন স্কিলের বিষয়ে উপরে কাজ করবেন। তো আমি এখানে দিচ্ছি ফেসবুক 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 মার্কেটিং ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং আসতেছে না কেন, আমি প্রমোশন দিয়ে দেখি। ফেসবুক 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 অ্যাড, এটা দিয়ে দিলাম যে এক্সপার্ট। তারপরে দিয়ে দিব ইউটিউব মার্কেটিং এক্সপার্ট অ্যাড। তারপরে দিয়ে দিলাম ইনস্টাগ্রাম 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 গ্রো এক্সপার্ট, দিয়ে অ্যাড দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো তারপরে এখানে আসবে এডুকেশন লেভেল, যে আপনি এডুকেশন লেভেলে কী দিবেন। তো এখানে যাওয়ার আগে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, অবশ্যই আপনি আপনার নিজের কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর আপনি এডুকেশন লেভেল দিবেন, যে এডুকেশন লেভেল দিবেন হচ্ছে মানে আপনার ইউনিভার্সিটি নাম দিবেন। তো আমি আমার ইউনিভার্সিটির নাম দিলাম। আপনি যেটায় পড়াশোনা করেন সেটা দিবেন। এখানে আমি দিলাম যে ঢাকা পলিটেকনিক্যাল। তারপরে এখানে দেওয়ার পরে ঢাকা পলিটেকনিক্যালে যে আপনি কী বিষয়ে পড়াশোনা করেন, তো আমিও দিয়ে দিচ্ছি। এটা পরে আপনারা এডিট করে নেবেন, আপনারা যেটা ভালো হয় ওইটা দিবেন। দেওয়ার পরে হ্যাঁ লিখবেন, বা এখানে আপনারা লিখবেন যে এনএসএম এনএসএম আইটি
সলিউশন, সেম আইডি সলিউশন লিখবেন। তারপরে দিবেন হচ্ছে মেজর, তারপরে লিখবেন ডিপ্লোমা, 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 ডিপ্লোমা ইন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিবেন। তারপরে আপনার হচ্ছে মেজর যে আপনার কত থেকে কত দিলাম 20 থেকে 20, আমি 21 দিই এখানে, যে 21 আপডেট করে দিলাম। তারপরে আপনার নিচের এগুলো যদি সার্টিফিকেট থাকে এগুলো দিয়ে দিবেন, না হলে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই পর্যন্ত। তারপরে আমরা চলে যাব হচ্ছে পরের স্টেপে। যে পরের স্টেপে যেতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমরা এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা অবশ্যই নেক্সটে যাব। তারপরে এখানে তারপরে আমরা নেক্সট স্টেপে দেখাবো যে কীভাবে তৈরি করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি এগুলো যদি বোঝেন তাহলে তো বুঝলেন, না বুঝলে আমার ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।